আমরা এসএসসি ভবনের সামনে আছি। আপনারা জানেন এই অসম লড়াইয়ে আমার ভাইয়েরা অনশনে বসেছে। সঙ্গে রয়েছে সাথীরা, অনিয়দা রয়েছেন, অর্জুনদা রয়েছেন, অগণিত ছাত্রী রয়েছে, সুদীপবাবু রয়েছেন, আর রয়েছে সদ্য চাকরিহারা, স্কুল প্রাঙ্গণ ছেড়ে প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের ছেড়ে আসা সে সমস্ত শিক্ষককুল। আমি আজকে 3 দিনে অনশন পড়েছে আর 4র্থ দিনে অবস্থান। ভাইদের দেখাচ্ছে, দেখুন এ ভাঙন তারা জীবন পণ করেছেন। হয় সসম্মানে নিজের চাকরি ফেরাবেন, নাহলে জীবন দিয়ে যাবেন। তাই যদি চায়, এই আহুতি যদি চায় এই সরকার, তাহলে আমরা শেষ পর্যন্ত দেখব। অনেকের কথা অমান্য করে এই ভাইয়েরা কিন্তু নিজেদের জীবন পণ করেছেন। প্রচুর মানুষ দরকার, মানুষরা যারা মানুষের পাশে থাকবে, এটাই বাঁচা। বলো। দেখুন, আপামর পশ্চিমবঙ্গবাসী শিক্ষক এবং বিভিন্ন পেশায় যারা আছেন, আমরা আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে যদি পশ্চিমবঙ্গের শিক্ষিত শ্রমজীবী মানুষকে বেঁচে থাকতে হয়, এই সরকারের যে আকাশচুম্বী দুর্নীতি, এই সরকারের যে অগণতান্ত্রিক মনোভাব, যে ফ্যাসিস্টসুলভ আচরণ, তার বিরুদ্ধে যদি রাস্তায় নেমে আপনারা প্রতিরোধ না গড়ে তোলেন, তাহলে আপনাদের, আমাদের এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের পরপ্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। সেই আমাদের আজকে কোথায়, কি অবস্থায় দাঁড়িয়েছি? আমাদের শিক্ষকদেরকে লাথি মারছে পুলিশ। 17-18 হাজার শিক্ষক যারা তাদের যোগ্যতার বলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে এই সরকার রাস্তায় নামিয়েছে, ফুটপাতে নামিয়েছে। দেখুন আপনারা। বাবুর কাছে যাব। সুদীপবাবু, শুনবো কিছু কথা। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে 26,000 শিক্ষাকর্মীর যে হঠাৎ করে চাকরি ক্ষেত্রে অভূতপূর্ব সংকটের সৃষ্টি হয়েছে, তাতে বাকি সমগ্র কর্মচারী সমাজ এবং শিক্ষকরা আমরা সকলেই স্তম্ভিত। এই ঘটনা আমাদের বাকিদের জীবনেও যে কোনো সময় নেমে আসতে পারত। শুধুমাত্র একটা সময়ের যে সময়ের একটা গ্যাপ, সেই গ্যাপের জন্য আমাদের জীবনেও এই দুর্বিষহ অবস্থাটা নেমে আসে। এই ঘটনায় আমরা সকলেই স্তম্ভিত। সরকারের সীমাহীন দুর্নীতির ফলে এবং যোগ্য অযোগ্য তালিকা ইচ্ছাকৃতভাবে আদালতে বারবার শুনানিতে উঠে আসা সত্ত্বেও, বিচারকদের আবেদন সত্ত্বেও সরকার যেহেতু এই যোগ্য অযোগ্যের তালিকা আদালতে সঠিকভাবে পেশ করেনি, তার ফলেই কিন্তু এই চাকরি প্রার্থীদের জীবনে এই অবর্ণনীয় সংকট নেমে এসেছে। আমরা রাজ্যের চাকরিজীবীদের কাছে বলবো, এই মুহূর্তে যে পরিস্থিতিতে অবস্থাটা আছে, তাতে কিন্তু সরকারের আর ক্ষমতা নেই আপনাদের কোনো সুরাহা দেওয়ার। একমাত্র রাস্তা হতে পারে সুপ্রিম কোর্টে যদি নতুন কোনো তথ্য সহকারে রিভিউ পিটিশন ফাইল করা যায়। আর এই নতুন তথ্য একমাত্র হতে পারে যদি সরকার যোগ্য অযোগ্যের যে লিস্ট আছে, সেই লিস্ট যদি সরকার পাবলিশ করে। একই সঙ্গে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সরকার আবার যদি এই লিস্ট তৈরি করে, আবার সেখানে সীমাহীন দুর্নীতি ঘটতে পারে। সেই জন্য চাকরি প্রার্থীদের কাছে, যোগ্য চাকরি প্রার্থীদের কাছে আমাদের একমাত্র দাবি থাকবে যে আপনারা জানিয়েছে যে সেই মিরর ইমেজ তাদের কাছে সংরক্ষিত আছে, রাজ্য সরকার এবং এসএসসি আদালতে হলফনামা দিয়ে বলুক যে আমরা অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে 26,000দের চিহ্নিত করব। কিন্তু এটাই একমাত্র পন্থা হওয়া উচিত। এর জন্য নতুন কোনো পরীক্ষা নেওয়া বা অন্য কোনো কিছু করা, এটা কিন্তু এদের জন্য অমানবিক ব্যাপার হয়ে যাবে। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু কোনো অবস্থাতেই প্রথাগত শিক্ষার পরীক্ষার মতো নয়। এখানে কিন্তু প্রতিযোগিতার ভিত্তিতে সেই নির্দিষ্ট দিনে তার যা পারফরমেন্স, তার উপরে নির্ভর করে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েই ক্যাবিনেট সেক্রেটারি থেকে রাজ্যের মুখ্য সচিব নির্বাচিত হন, তাদেরকেও যদি আজকে পরীক্ষা দিতে বসতে বলা হয়, তারাও কিন্তু সেই পরীক্ষায় আজকে র্যাঙ্ক করে সেই পরীক্ষাটা টপকে যেতে পারবেন। বাধাটা এটা কিন্তু সম্ভব নয়। সেই জন্য আমাদের দাবি, কোনো মতেই পরীক্ষা নেওয়া চলবে না। এসএসসি এবং রাজ্য সরকারকে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করতে হবে সিবিআই যে মিরর ইমেজ উদ্ধার করেছে, সেই মিরর ইমেজই হচ্ছে অরিজিনাল ইমেজ। এটাই একমাত্র
যোগ্য চাকরিহারাদের চাকরিতে পুনর্বহাল সম্ভব।